আসসালামু আলাইকুম, আমি অপু বিশ্বাস। 23 ডিসেম্বর আমি থাকছি। কোথায় 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 23 ডিসেম্বর কোথায় যাচ্ছেন? অপু বিশ্বাস, চলেন বাকিটা অপু বিশ্বাসের মুখ থেকেই শুনে আসা যাক। এরপর না হয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিউয়ার্স, এখন আমরা অপু বিশ্বাসের বক্তব্যটা শুনব। আসসালামু আলাইকুম, আমি অপু বিশ্বাস। 23 ডিসেম্বর আমি থাকছি সাভার থানা রোডে কাচি ডাইনের গ্র্যান্ড ওপেনিং এ। দেখা হবে আপনাদের সকলের সাথে। আমি অনেক বেশি এক্সাইটেড, আপনারা সকলেই আসবেন। বাই বাই। অবশ্যই, আমি নিজেও তো অনেক এক্সাইটেড। তো ভিউয়ার্স, অপু বিশ্বাস এর আগের একটি ভিডিও বার্তাতে বলেছিলেন 19শে ডিসেম্বর তিনি যাচ্ছেন সাভার থানা রোডে কাচ্চি ডাইন উদ্বোধন করতে। আবার আজকে বলতেছে তিনি আগামী 23 ডিসেম্বর যাবে সাভার থানা রোডে কাচ্চি ডাইন উদ্বোধন করতে। মানেটা কি? একবার বলতেছেন 19 তারিখে যাবেন, আবার বলতেছেন 23 তারিখে যাবেন। আসলে কি হলো ঘটনাটা? মূলত অপু বিশ্বাস এখানে একটি মানবিক কাজ করেছেন। অপু বিশ্বাস এখানে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে 19 তারিখের যে প্রোগ্রামটি ছিল সেটা ক্যান্সেল করে দিয়েছেন। আমি এই কথার মাঝখানে একটি মানবিক বিষয় বলতেছিলাম। সেই মানবিক যে বিষয়টি সেটা হলো, আপনারা নিশ্চয়ই জানেন, সমগ্র বাংলাদেশের মানুষই জানে, ওসমান হাদি ভাই যিনি গুলিবিদ্ধ হয়ে ইন্তেকাল করেছেন, সেই ওসমান হাদি ভাইকে নিয়ে গত এক সপ্তাহ বাংলাদেশের মানুষজন নানা উদ্বেগ উৎকণ্ঠায় ছিলেন। চিকিৎসার জন্য হাদি ভাইকে নেওয়া হয়েছিল সিঙ্গাপুরে, সেখান থেকে শেষ পর্যন্ত তিনি না ফেরার দেশে চলে গেছেন। এরপর দেশের সার্বিক যে পরিস্থিতি ছিল, এই পরিস্থিতিতে অপু বিশ্বাস চাননি কোনো একটা উদ্বোধনে তিনি যাবেন এবং সেটাকে ঘিরে একটি হট্টগোল হবে। এটা আসলে অপু বিশ্বাস চাননি। তো অপু বিশ্বাস এদিক থেকে একটা মানবিক কাজ করেছেন। ওসমান হাদি ভাই যেহেতু অসুস্থ, দেশের সার্বিক পরিস্থিতি যেহেতু খুব একটা ভালো ছিল না, দ্যাটস ওয়াই তিনি অনুষ্ঠানটা কিছুদিনের জন্য স্থগিত করে দিয়েছিলেন। এখন আগামী 23শে ডিসেম্বর অপু বিশ্বাস যাচ্ছেন সাভার থানা রোডের কাচ্চি ডাইনে। সো আপনারা যারা অপু বিশ্বাসকে ভালোবাসেন, সাভারের আশেপাশে যারা অপু বিশ্বাসের ভক্ত আছেন, আপনারা চলে যেতে পারেন কাচ্চি ডাইনে। আশা করি আপনার প্রিয় নায়িকার সঙ্গে দেখা হয়ে গেলে বিষয়টি আপনাদের কাছে ভালোই লাগবে। সো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।